রোজা রেখে সারাদিন মুখটা কেমন সিদ্ধ, সিদ্ধ লাগে। কিছু খেতে ভালো লাগে না। তো ভাবলাম একদম কি খাবো? রান্নার একটা টেনশন। তো ঝাল, ঝাল করে একটু ডিম ভুনা করে নিই। এখানে আমি হাঁসের ডিম নিয়ে নিছি সিদ্ধ করে। এগুলো এখন একটু হলুদ দিয়ে তেলে ভেজে নিচ্ছি। তো ডিমগুলো তেলে ভাজা হয়ে গেছে। এখন তুলে রাখছি। বেঁচে যাওয়া তেলের ভেতরেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর আলাদা কোনো এক্সট্রা তেল লাগবে না। তেল বেশি প্রয়োজন নেই। আর রমজানে একটু তেল কম খাওয়াই ভালো। তো এখন পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার করে। তা না হলে কিন্তু ভালো লাগবে না। তো এখন ১ টেবিল চামচ লবণ আর ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটা দিলে ভালো হয়। ঝোলটা একটু ঘন হয়, খেতে ভালো লাগে। তো এইজন্য ২ টেবিল চামচের মতো আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ০.৫ টেবিল চামচ হলুদ আর ১ টেবিল চামচ মরিচ, ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখন ভালোভাবে মসলাটা মিশিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মসলাটা পুড়ে না যায়। মসলা পুড়ে গেলে আবার কিন্তু ভালো লাগবে না। আর ২-৩ টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি ডিমগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি। যাতে ঝাল, ঝাল হলে ভালো লাগে। আস্ত মরিচ দিয়ে দিয়েছি গেলে খুবই খেতে সহজ ভালো এবং লাগবে। সিম্পল একটা ভাতের সাথে রেসিপি। গরম ভাতের সাথে ডিম কিন্তু ভুনা ঝাল, অনেকে ঝাল খেতে কিছু চান ভালো না। লাগে। এভাবে খেয়ে দেখবেন। তো খুবই ভালো লাগবে আশা আশা করি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা এ সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো ডিম ভুনাটা হয়ে গেছে। একটু মাখা, মাখা ঝোল রাখবো। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নেড়ে আপনারা চেড়ে চাইলে নিচ্ছি। এর ভিতরে আলুও দিতে পারেন। আমি আলু দেইনি। আমি শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করেছি। দেখেন কত সুন্দর কালার চলে আসছে, লোভনীয়। এটা দিয়ে ২ প্লেট ভাত খাওয়া যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।